আছে নাকি বলেন? আমার আল্লাহ আছে। আল্লাহর বান্দা বলেন ওগো নবী না না না, এমন একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে আসতেছে যেই পয়গম্বরের উম্মতের দলেরা মাত্র একটা রাত নামাজ পড়বে, আমি 400 বছর নামাজ পড়ে যেই নেকি অর্জন হয়েছে, আখেরি জামানার পয়গম্বরের উম্মত মাত্র একটা রাত নামাজ পড়বে, আমার থেকে বেশি পুণ্যে কি অর্জন হবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ, আর চিল্লায় বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর হাত উঠায় দিলেন, ওগো আরশের মালিক, আমি দোয়া করি আমাকে সেই পয়গম্বর বানাও। আল্লাহ বলে না রে ঈসা না, পয়গম্বর তো সিলেকশন হয়ে গেছে, পয়গম্বর আগাত থেকে চলে এসেছে, তোমাকে দেওয়া সম্ভব না গো। আল্লাহর পয়গম্বর বলে যদি তাই না হয় তাহলে ওই জামানার ওই উম্মত আমাকে বানাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াখানা কবুল করে নিয়েছেন। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আখরি জামানার উম্মত করে আমাকে আপনাকে ধন্য করেছে, এই জন্য আমরা খুশি না বাজার। উম্মতি মুহাম্মাদের জানো কত দাম, আখের নবীর উম্মত আমরা বড়ই ভাগ্যবান, আখের নবীর উম্মত আমরা বড়ই ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমি সূরাতুল বাকারা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা দিচ্ছেন বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم فلا خوف عليهم ولا هم يحزنون। الله أكبر। الله পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিচ্ছেন ইন্নাল্লাযীনা আমানু, ভালো করে শুনবেন, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান গ্রহণ করেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে, কার প্রতি বলেন? বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই সাতটি বিষয়ের উপরে তোমরা ঈমান এনেছো, কি বলেন? আল্লাহ তাদেরকে বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে নাই ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা মুশরিকুন, ইন্নাজ জালিমুন, এই কথা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা ঈমান গ্রহণ করেছে, আমি আল্লাহকে বিশ্বাস করেছে, কবরকে বিশ্বাস করেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, মরণের পরে আবার পুনরুজ্জীবনের পরে বিশ্বাস করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ বলছেন ঈমান গ্রহণ করো ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বরে যারা নেক কাজ করে, সৎ কার্যাবলী করে। বলেন আজকের মাহফিল দেওয়াটা ভালো কাজ না মন্দ কাজ? কথা বলেন ভালো কাজ নাকি মন্দ কাজ? এই ভালো কাজগুলি যে সমস্ত বান্দারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাকতে বলছে বান্দারে ঈমান গ্রহণ করবা যারা, 2 নম্বরে আমলে সালেহ যারা করবে, নেক কাজ করবে, সৎ কাজ করবা। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দাবি করে সৃষ্টি করেছে, বড় পাওয়ার দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছে, যেই পাওয়ার অন্য কোনো প্রাণীকে দেয় না।
বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন দেখি, একজন মানুষ কি এটা বাঘের সাথে পারে, সিংহের সাথে পারে? এটা মানুষের শরীর থেকে একটা হাতি হয়ে কত গুণ বেশি বলেন দেখি। আর সে হাতিকে চালায় কে বলে তো দেখি? মানুষ চালায় না বলেন? বড় মানুষ লাগে নাকি? পিচ্ছি বান্দা কি বলেন, ছোট্ট বাচ্চা একটা হাতিকে নিয়ন্ত্রণ করে। তাহলে বুঝলেন পাওয়ার কার বেশি বলেন? মানুষের। আল্লাহ বলেন সম্মান দিলে আমি তোমাদেরকে জগদান করেছি রে বান্দা, খারাপ কাজ করার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? আমি আলেম হয়েছি, বক্তা হয়েছি, যদি এখন আমি রাস্তার পরে দাঁড়ায় সিগারেট টান দেই, বলেন তো কি চেয়ারে বসাবেন না কিছু তার বাড়ি মারবেন? কথা বলেন কেন মারবেন? কারণ আমি যেই লাইনের লোক, আমার দ্বারা সিগারেট খাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমার দ্বারা দাড়ি খাওয়া সম্ভব নয়, আমার দ্বারা সুদ খাওয়া সম্ভব না, আমার দ্বারা ঘুষ খাওয়া সম্ভব না, আমার দ্বারা বিপদে চলা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে মিথ্যা কথা বলা যাবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কেন আমরা তো মিথ্যা কথা বলি? হাঁটতে চলতে উঠতে বসতে মিথ্যার আর মিথ্যার কোন কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে বান্দা ঈমান গ্রহণ করেছে, যে বান্দা বিশ্বাস করেছে, কবরকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে,